ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ওকে, আমাদের নেক্সট যে ডাটা টাইপস সেটা হচ্ছে আমরা ডেট এবং টাইম নিয়ে কাজ করব। ঠিক আছে, অর্থাৎ আমাদের এটা খুবই মোটামুটি ইম্পর্টেন্ট একটা ডাটা টাইপস, কাজে লাগবে, অনেক ধরনের কাজে লাগে। বিশেষ করে যে আমরা যে দেখি না যে আমরা নোটিফিকেশন সেন্ড করি, হ্যাঁ, বা মেমোরিজ, ফেসবুকের মেমোরিজ, তাহলে ওই ধরনের কাজের জন্য এই ডাটা টাইপসটা খুবই উপকারী। সো ডেট অ্যান্ড টাইম বোঝা যাচ্ছে যে সময় এবং তারিখ নিয়ে কাজ করা লাগবে। ঠিক আছে, তার মানে এইখানে আবার একটা ডাটা টাইপ আছে শুধু ডেট, যে ডেটটা কি থাকবে, যে ডেট থাকবে কিন্তু কোনো ধরনের টাইম থাকবে না, এবং তার ফরম্যাটটা হবে হচ্ছে ওয়াই ওয়াই, মানে প্রথমে বছর, এন হচ্ছে ড্যাশ, ড্যাশ হচ্ছে অর্থাৎ মাস, এবং দিন। এই ফরম্যাটে ডেট থাকবে। টাইম টাইম মানে হচ্ছে ভ্যালুস যেটা থাকবে টাইম, কিন্তু কোনো ধরনের ডেট থাকবে না। ওকে, তাহলে এইটার ফরম্যাট হচ্ছে আওয়ার, মিনিট, সেকেন্ড। আওয়ার, মিনিট, সেকেন্ড। আর এখানে আবার থাকলো যে ডাবল ডটসের এটা। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা থাকবে যেটা হলো ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ ডেট এবং টাইম দুইটা একসাথেই থাকবে। ঠিক আছে, এবং এটার ফরম্যাট হচ্ছে প্রথমে তো আপনার ডেট ফরম্যাট থাকবে, পাশাপাশি কি আপনার সময়ের ফরম্যাটটা থাকবে। তাহলে আসেন এবার আমরা একটা ডেট এন্ড টাইম ক্রিয়েট করি, তাহলে আমাদের এটার জন্য একদম বুঝতে সুবিধা হয়ে যাবে। তো ডেট এন্ড টাইমের ক্রিয়েট করার জন্য আমরা একটা নতুন টেবিল ক্রিয়েট করব। ফাইন, তাহলে পুরান সব ফেলাই দেই এবং টেবিলের নাম দেই। এবার তো প্লেয়ার্স যেহেতু করে ফেলছি, তাহলে আমরা এবার নাম দিলাম হচ্ছে পিপলস। ঠিক আছে, ওকে, পিপলস। এবং পিপলসের টেবিলটা হবে হইতেছে এরকম ভাবে, আমরা একজনের নাম ইনসার্ট করব, ওয়ার্কার, এবং নাম একটু বড় সড়ই দিই বা ছোটোখাটোই দিই, দিলাম 25। আর তার হচ্ছে কি দেওয়া যায়, তার দেব হইতেছে আপনার বার্থ ডেট। তাহলে বার্থ ডেট, তার মানে বি ডেট, এটা আমাদের কি ফরম্যাটে থাকবে, এটা আমাদের ডেট ফরম্যাটে থাকবে। ফাইন, এবং তার বার্থের টাইম, বার্থের টাইম, তাহলে বার্থের টাইমটা হইতেছে আমরা রাখবো হইতেছে টাইম ফরম্যাটে। অ্যান্ড লাস্টে যে আমরা হইতেছে তার বার্থ ডেট, সরি, ঠিক আছে, বার্থডে, যেটা আপনার থাকবে ডেট টাইম ফরম্যাটে, আর দরকার নেই। ঠিক আছে, তার মানে আমরা এই তিন ফরম্যাটের একটা কি করি, একটা টেবিল ক্রিয়েট করি। ফাইন, লেটস সি, ক্লিক করলাম, আসছে। অ্যান্ড আমাদের দেখি কি অবস্থা, সিলেক্ট, তারপর কি ফ্রম, তার আগে কি আছে, যা আছে সব ফ্রম পিপলস, আপাতত নাম এটাই থাকলো। ওকে, তার মানে টেবিল ক্রিয়েট হয়েছে, বাট কোনো ধরনের ডাটা নেই। এবার ডাটা যেহেতু নাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাটা ইনসার্ট করতে হবে। তাহলে ইনসার্ট করব, তার মানে ইনটু, অ্যান্ড কিভাবে আমরা ইনসার্ট ইনটু করব হইতেছে টেবিলের নাম, টেবিলের নাম হচ্ছে পিপলস। ওকে, পিপলসের মধ্যে যেহেতু ইনসার্ট করব, কিভাবে করব, তাহলে আমাদের হইতেছে পি নেম লাগবে, বার্থ ডেট লাগবে, অ্যান্ড বার্থ ডেট টাইম লাগবে, আর বিডিটি। ঠিক আছে, এই চারটা কলাম লাগবে, অ্যান্ড ভ্যালুস দিতে হবে। সো ভ্যালুস দিলাম, ভালো কথা। ভ্যালুসের মধ্যে এবার সেট করতে হবে। ওকে, তাহলে প্রথমে হচ্ছে তার নাম, ওয়ার্কার। লেটস সি, আমরা ওয়ার্কার হচ্ছে দিলাম শাহিন, ধরে ফেল। ঠিক আছে, শাহিন। এই তারপর হচ্ছে ডেট, ডেটটার আমরা এরকম ভার্কার ফরম্যাটে দিব। এবং প্রথম ফরম্যাট আমরা বলছিলাম যে কোন সালে, তার মানে প্রথমে আসবে সাল, আমরা দিলাম 2025। দেন হচ্ছে মাস,
জুলাই মাস কয় তারিখ? 1 তারিখ। ফাইন, ঠিক আছে। নেক্সট আমাদের হচ্ছে টাইম। আমরা বললাম যে এখন হইতেছে 7টা, তো 7টা মানে হইতেছে ধরেন 19টা, 9টা বাজে, অ্যান্ড সেকেন্ড হিসেবে ধরলাম 15 সেকেন্ডে। ফাইন, বাকি রইল ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমে আমরা বললাম যে ঠিক আছে ভাই, তুমি আমার জন্য 25/7/19 সরি 19/9 দেন হচ্ছে ওকে। সো এইভাবে আসলো। ইনসার্ট যদি করি কিছু একটা হয়েছে। এবার যদি আমরা যাই, ফাইন, তার মানে যেভাবে আসছে সেভাবেই হয়েছে। এবার ধরেন আমাদের ভুল হইতেই পারে, আমরা একটু ভুল করি, তাহলে আমরা এইভাবে এই ফরম্যাটে না, আমরা ফরম্যাট দিলাম হইতেছে ভাই তুমি আমার একটা কাজ করো, এই আমাদের বাঙালি ডেট যে 1/7/2025, ঠিক আছে, 2025, আর এখানে দিলাম হইতেছে 7টা 9/15, ঠিক আছে। আচ্ছা, আর যেটা হইতেছে আমরা এখানে ধরেন 60-এর যে বড় করে 65 করে ফেললাম। লেটস সি এই ধরনের সিনারিও তো কি হয়। আমরা যদি ক্লিক করি, আশা করি নেওয়ার রিজন নেই। হ্যাঁ, নিচে, বাট থিং ইজ সেটা কি, সেটা হচ্ছে ওই যে আমাদের টাইম ফরম্যাট আমরা বলে দিছিলাম না, তার মানে ডেট ফরম্যাট। তার মানে যখনই ডেটের একটা নির্দিষ্ট ফরম্যাট বলছিলাম যে প্রথমে ইয়ার, তারপর হইতেছে মান্থ, তারপর হইতেছে ডে, এই ফরম্যাটে যখন মিলে নাই সে এটারে 000 করে ফেলছে। টাইমের তো টাইম, ঠিক আছে, ওইটা আমরা করছি যে অ্যাকুরেট টাইম দিছি, সুন্দর মতো সে নিয়ে নিছে। আবার ঠিক সেম এখানে টাইম ফরম্যাট, ডেট ফরম্যাট আমরা সবই করছি, বাট কি করছি, এক জায়গায় একটা ভুল করছি, তাই না, 65, মানে পুরা ডেটটাকেই তখন যেহেতু পুরাটাই একটা ফরম্যাটে, তাই এটার সে কি করে ফেলছে, 0 করে ফেলছে। তার মানে টাইম, ডেট এবং কি ফরম্যাটগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। আপনি যখন করবেন তার এই নির্দিষ্ট ফরম্যাটেই আপনাকে হইতে পারবে। আর টাইম তো হইতে পারে যে সেম জিনিসটা আমরা বললাম যে শাহিনের ভাইয়ের নাম হইতেছে সাগর, এবং এটার আমরা শুদ্ধই দেই। তাহলে আবার চলে যাবে হইতেছে 2025। এবার আপনি শুদ্ধ দিচ্ছেন কিন্তু সাইন ইউজ করছেন এইটা, আর 1/7, ঠিক আছে। লেটস সি, ধরলাম হইতেছে আজকে 1 তারিখ, এটাই গেল। এখন 19/9 এই জায়গাতে এখন আপনি এই জায়গাতে দিলেন 65, আর এই জায়গায় ধরেন সেমি থাকলো 0 ওকে। সো এবার মোটামুটি সবই ঠিক আছে, শুধু দুইটা জায়গায় আমরা গ্যাঞ্জাম করছি। লেটস সি এটার রেজাল্ট কিরকম আসে। কিছু একটা হয়েছে, ফাইন। তার মানে কি, আমি এখানে এই ফরম্যাটটা আমি ভুল করছি, যে স্ল্যাশ করছি, ডেটার শেষ তার নিজস্ব ফরম্যাটে নিয়ে নিছে। আর টাইমের ক্ষেত্রে ওই যে ওটাই ভুল করছি, ভুল করাতে কি করছে, 0 করে দিছে। আর এইটারে তো ভালোভাবেই দিছিলাম, সব ভালোভাবেই সে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের ডেট, টাইম এবং ডেট অ্যান্ড টাইমের ফরম্যাটের নমুনা। এখন ডেট অ্যান্ড টাইমের ফরম্যাটেও আমাদের কিছু ফাংশন আছে বা মেথড আছে, সেই মেথডের মাধ্যমে আমরা কাজ করতে পারি। সো ডেট অ্যান্ড টাইমের যে মেথড, এই মেথডটা হচ্ছে আপনাদের মোটামুটি 3টা মেথড নিয়ে কাজ করে। একটা হচ্ছে কার ডেট, অর্থাৎ কারেন্ট ডেট নিয়ে সে কাজ করবে। দেন হচ্ছে আমার কি এই কার টাইম, কারেন্ট টাইম, আর নাও হইতেছে ডেট অ্যান্ড টাইম। তো
তো এই মেথড আমরা ইউজ করে কিন্তু সরাসরি কোনো এই না করেও করতে পারি। আমরা ইনসার্ট করব, ভালো কথা। এই জায়গায় একজন নাম দিলাম যার নাম হইতেছে মালিঙ্গা। ওকে, সো আমরা এখানে এসে বলবো যে ভাই তুমি আমার জন্য যে এটা ইউজ করবা সেইটার নাম হইতেছে কারেন্ট ডেট। ওকে, আচ্ছা, কারেন্ট ডেট। এখানে তুমি আমার জন্য ইউজ করবো হচ্ছে কারেন্ট টাইম। আর এখানে ইউজ করবো হইতেছে নাও। কি ইউজ করবা? নাও। ফাইন, দেখি এবার মালিঙ্গারে ধরেন, ধরে হইতেছে ইনসার্ট করার চেষ্টা করেন, কিছু একটা হয়েছে। ফাইন, লেটস সি। ওকে, তার মানে এই যে মালিঙ্গা, কারেন্ট ডেট, কারেন্ট টাইম, এটা সেম। আপনার মালিঙ্গার জায়গায় যদি এখন আরেকজনে দেন, এর নাম হইতেছে ধরেন আত্তু, ঠিক আছে? মানে এবার আতাপত্তরে যদি করেন, ইনসার্ট করার চেষ্টা করেন, ইনসার্ট হইল কিনা, এই যে আতাপত্তর। তার মানে টাইমের ভেরিয়েশন কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, ও হইতেছিল 18-তে, ও হইতেছে এসে আবার কিছুক্ষণ পর আমরা আরেকজনে দিই, একটু টাইমটা ওয়েস্ট করে আরেকজনের নাম দিলাম। ওর নাম হইতেছে ধরেন কালুভিতা রানা। ওকে, সো কালুভিতা রানার ইনসার্ট করেন। অ্যান্ড আমরা যদি দেখি, এই চলে আসছে না? হ্যাঁ, 16টা। তার মানে কারেন্ট ডেট, কারেন্ট টাইম, কারেন্ট ফরম্যাটের মাধ্যমে করে। তবে এই যে নাও, এই নাওটা আমাদের অনেক ইউজ হবে। কিভাবে ইউজ হবে এটা আমরা পরবর্তীতে দেখব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু টেবিলটা দেখে নিচ্ছি। ফাইন, এই ছিল আমাদের। তা আমাদের যে ডেটটা আছে, তো আমরা শুধু এই টেবিল থেকে এই জিনিসটা নিয়ে আসি। সিলেক্ট, সিলেক্ট, আমাদের হচ্ছে প্লেয়ারের নাম নিয়ে আসি। অ্যান্ড আপাতত যেটা নিয়ে আসবো এটা হচ্ছে বার্থডে ডেট, ঠিক আছে? কোথা থেকে? ফ্রম পিপলস থেকে, অর্থাৎ পিপলের নাম। অ্যান্ড ওকে, এটা নিয়ে চলে আসছে। আমরা তো এটা দেখলাম যে তখন কিভাবে কি যে কারেন্ট ডেট এই করে। এখন এই ডেটটার উপর আরো কিছু ফাংশন রয়ে গেছে। কিরকম? যেমন আমরা চাচ্ছি যে ঠিক আছে, তুমি আমার জন্য কি করবা, যে মাস দিনের শুধু দিনটা আছে, তার মানে শুধু দিন, এই দিনটা তুমি আমার দেখাও। তাহলে দিন হচ্ছে মানে ডে, ডে একটা ফাংশন, এবং এখানে আমাকে বলে দিতে হবে বি ডেট, ঠিক আছে? ওকে, এবার যদি আমরা এটার একটু রান করি, ওই যে দেখেন, তার মানে এই যে চলে আসছে যে 1 তারিখ, প্রত্যেকটার কি যে তারিখের হয়েছে ওই তারিখে। কারণ আপনার মনে হচ্ছে যে না, এটা হয়তো ভুল আছে, আমরা একটা কোনো রকম কারো একটা উল্টাপাল্টা জন্ম ডেট বা এই দিলাম, বললাম এটা হচ্ছে ক্যাটরিনারে আমরা দিচ্ছি হচ্ছে 1984। হ্যাঁ, 84-তে হয়েছে, এটা হচ্ছে সে জানুয়ারি মাসে। এবার 1 তারিখ না, এখান থেকে আমরা দিলাম 25 তারিখ। ওকে, আর কারেন্ট টাইম নাও। ফাইন, আপাতত ক্যাটরিনার এটা দেখি আসছে, আসার কথা। ওই যে ক্যাটরিনা চলে আসছে, ঠিক আছে? তার মানে যে 25 হইতেছে তার ডে। আচ্ছা, ঠিক সেম একই অবস্থা আমরা যদি এবার কি মান্থ জানতে চাই, তাহলে মান্থ বললা কি করব? বি ডেট করব। ফাইন, লেটস সি এটা আমাদের কোনো ধরনের কাজ করে কিনা। তার মানে যে মান্থ তো চলে আসছে।
তাই না? 7 এই, তাহলে আমরা এই ডেটরও আরও কিছু ডেট ফাংশনের মাধ্যমে এটারে করতে পারি। আচ্ছা, ইয়ার চাইলে কি ইয়ার আসবে? আসবে না, আসার কোনো কারণ নেই। তার মানে এই ধরনের অ্যাক্টিভিটিস সে আমাদের জন্য অলরেডি করে রাখছে। কে করে রাখছে? এসকিউএল করে রাখছে। মাইএসকিউএল ডে, ওকে, W3 তার মানে যে ডে ফাংশন, এই যে ডেটের ফাংশন, হ্যাঁ, ডিফারেন্স এই যে ডেট ফাংশনের মধ্যেই আছে। তার মানে এরকম বিভিন্ন ডে, তারপর বিভিন্ন এরকম ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা দেখতেছি। তার মানে অনেক যে কারেন্ট ডেট দেখলাম, হ্যাঁ, নাও দেখলাম, ঠিক আছে। তো এরকম এই যে মান্থ, মিনিট, তার মানে আমি সময়ের সাথেও কাজ করতে পারবো, এটার কোনো ব্যাপার না, ঠিক আছে। সময়, আওয়ার, ঠিক আছে, ওকে। তাহলে এই ধরনের বিভিন্ন ধরনের তারা কি করে রাখছে, আমাদের জন্য ফাংশন তৈরি করে রাখছে, ডেট বা টাইম ফাংশন, যে কোনো ধরনের আছে। তাহলে আমরা এটা বাই করতে পারতাছি না? ঠিক সেম যদি আমরা কাজ করি এটার মতোই, আমরা এবার নিলাম, বাট বার্থডে নিলাম না। আমাদের কি ছিল টেবিলটা এটা ছিল বার্থডে টাইম। তাহলে আমরা এখানে বার্থডে টাইম নিলাম, বি টাইম। কি নিব? বি টাইম। তাহলে বার্থডে টাইম, ঠিক আছে। এখন টাইম যেহেতু, তাহলে এখানে আমরা বললাম যে টাইমের জন্য তুমি আমার আওয়ারটা দেখাও, ঠিক আছে, আওয়ারটা দেখাও, ওকে। আর এটা এটা হয়ে যাবে, চেঞ্জ করে টাইম হয়ে যাবে, ফাইন। লেটস সি, বি টাইম, সরি, আওয়ার, নট আওয়ার্স, ওকে। তা ঠিক আছে, এই যে আসছে, হ্যাঁ। তাহলে এই যে 19টা, তাহলে আমার এখানে মিনিট লিখলে মিনিটও আসবে, সেকেন্ড লিখলে সেকেন্ডও আসবে, কমা দেওয়া যায়। তাহলে আমরা চাইলে প্রত্যেকটা জিনিসই কি ইন্ডিভিজুয়াল করে ধরতে পারি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমরা ইন্ডিভিজুয়াল নিরূপণ করতে পারি, এবং এগুলি পরবর্তীতে আমাদের যে করতে হবে। তার মানে যে 19টা হচ্ছে আওয়ার, টাইম হইতেছে 9, 19টা আওয়ার, এই যে 15, 21টা হচ্ছে আওয়ার, টাইম হইতেছে 15, ঠিক আছে। তাহলে প্রত্যেকটাই এইভাবে আমরা আলাদা আলাদা সেকেন্ড ধরা যাবে, যেহেতু টাইম আওয়ার ধরতে পারছি, তারপর কি মিনিট ধরতে পারছি, সেকেন্ডও ধরা কোনো ব্যাপার না, এটাও ধরা যাবে। জাস্ট এখানে এসে বলবেন যে ভাই তুমি আমার জন্য সেকেন্ড ধরবা। ওই যে দেখেন 54 সেকেন্ড হয়েছে, 23 সেকেন্ড হয়েছে। তাহলে ইন্ডিভিজুয়ালি ডেটের মধ্যে সবই কি করা যাচ্ছে, ধরা যাচ্ছে। আমি চাইলে ডেটের টাইমও ধরতে পারতেছি, ইও ধরতে পারতেছি, ঠিক আছে। তো এবার আবার আগের পর্যায়ে চলে যাই। সেই আগের পর্যায়ে বলতে চাচ্ছে আমরা এখানে বার টাইম না, এবার টাইম না, আবার একটু ডেটে চলে আসি। তাহলে আমরা এখানে এসে বলবো ডেট, ফাইন, এবং ডেটের মধ্যে থেকে আমরা যে ডে, মান্থ এগুলি তো বাই করতে পারছি, ওকে। এই ছিল অবস্থা। তো আমরা এখান থেকে চাচ্ছি যে এই যে এটা কোন আর কি ডেতে হয়েছে, অর্থাৎ কি বার, বারের নাম যদি বাই করতে চাই সম্ভব কিনা, তো ফাংশন আছে, অবশ্যই সম্ভব। আমার এখানে এসে লিখতে হবে ডে নেম। এখন ডে নেমটা পাবো কোথা থেকে? এই বার্থডে থেকেই পাবো, ফাইন। লেটস সি, এই চলে আসছে। তার মানে এখানে এসে বলতেছে যে এই যে ক্যাটরিনা কাইফ, তিনি বুধবার দিন জন্মগ্রহণ করছে, কালো বিতারানা সবাই মঙ্গলবার, যেহেতু আজকে মঙ্গলবার, ঠিক আছে, ওকে। তাহলে আমরা ডেন ফুল নামও এখানে পাইতেছি। আচ্ছা, ফুল নামও যদি পাই, তাহলে আবার এটা কি সপ্তাহে কততম দিন, তাহলে এটা যদি আমাদের জানতে হয়, জাস্ট এখানে এসে বলবো কি
ডে অফ উইক। সানডে হয়তো প্রথম দিন ধরবে সানডে, মানডে, টুইসডে। আজকে 3 নম্বর দিন, ঠিক আছে, ফাইন। আর আজকে যদি বছরের কততম দিন সেটা যদি জানতে চাই, তাহলে সিম্পল বলুন তো কি হবে? ইয়েস, ডে অফ ইয়ার। তার মানে ইচ অ্যান্ড এভরিথিং খুব সহজেই আমরা কি করতে পারতেছি, বের করতে পারতেছি। তার মানে আজকে 182তম দিন এই বছরের, আর এই জন্মদিন থেকে সে হচ্ছে বছরের 25তম দিন, ঠিক আছে। এই তো ছিল। এবার আসেন, ধরেন আমরা এখন যদি এটা চাই যে আমাদের যে বার্থডে টাইমটা আছে এটা এরকমভাবে দেখাক, 18 আজকে কয় তারিখ, 1 তারিখ জুলাই 2025, ঠিক আছে। এই ধরনের ফরম্যাটিং যদি দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা কনক্যাট করতে হবে, তাই না? তো কনক্যাটটা কীভাবে করবেন? তাহলে প্রথমে কনক্যাটটা যদি করেন, ওকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর হইতেছে এই পাশাপাশি কনক্যাট করা লাগবে, তাই তো? তাহলে সিলেক্টও করবেন, দেন হচ্ছে কনক্যাট, কনক্যাট করা লাগবে। কনক্যাটের ভিতর কি প্রথম করবেন, আমার মান্থ না ডে, ডেটা নিয়ে আসবেন কোথা থেকে, ডেটা নিয়ে আসবেন হচ্ছে এবং তার সাথে আবার কনক্যাট করবেন হচ্ছে একটা স্পেস, এরপর হচ্ছে আমার কোন মাস, দ্যাট মিনস হচ্ছে ডে এর নাম যেহেতু পাইছি ডে নাম, তার মানে মাসের নাম হচ্ছে মাসের নাম থেকেই আনবো এটা, এবং তার সাথে কনক্যাট করবো হইতেছে স্পেস, লাস্টে হচ্ছে ইয়ার। সো কনক্যাট শেষ। এবার এটারে সিলেক্ট যেহেতু করছি, দেন আমার এটা কি করা নিয়ে আসতে হবে, ফ্রম করে নিয়ে আসতে হবে, কোথা থেকে, পিপলস। তাহলে এই যে সেই ফরম্যাটটা আমরা করতে পারতেছি। আপনি যেই কোনো ওয়েতেই যেই কোনোভাবে আপনি ডাটা শো করাইতে পারবেন যদি আপনি কি ফাংশনগুলি একটু প্র্যাকটিস করে থাকেন, ঠিক আছে। এনিথিং ক্যান পসিবল এসকিউএল এ। ডেটটাকে ফরম্যাট করার আরেকটা ফাংশন আছে, তার নাম হচ্ছে ডেট ফরম্যাট ফাংশন, ঠিক আছে। ওকে, ডেট ফরম্যাট ফাংশনের জন্য আপনাকে ডেট ফরম্যাট কল করতে হবে, দেন আপনার কাঙ্ক্ষিত ডেটটাকে দিয়ে দেবেন এবং কিভাবে আপনি দেখতে চান। এখন এই কিভাবে দেখতে চান, এইখানে কিছু মিনিং দেওয়া আছে, অর্থাৎ যে আমরা ওই যে ফুল মান্থ দেখলাম, ফুলি বিভিন্ন দেখলাম না, এখানে কিছু চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। যেমন যে ফুল মান্থে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, আমরা যে জুলাই করলাম না, যে মান্থ নেম দিয়া, মান্থ নেমের সংক্ষেপে এটা হচ্ছে এই সাইন দিলে চলে আসবে, ঠিক আছে। তাহলে আসেন এটার আমরা একটু কি বলে আমাদের ফরম্যাটিংয়ে দেখি। তাহলে আমরা ওই ফরম্যাটটা যদি দেখতে চাই, ফাইন, তাহলে আমরা আবার সিলেক্ট করব। এবার সিলেক্ট করব কাকে, তাহলে আমরা সিলেক্ট করবো হইতেছে বিডিটি বার্থডে, এবং কোথা থেকে সিলেক্ট করব, ফ্রম পিপলস থেকে,
যদি রান করি, ওই যে আমাদের একটা ডেট প্লাস টাইম দুটো ফরম্যাটই চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আসুক তাহলে এবার আমরা এটা নিয়ে একটু কাজ করি। আর আমরা এগুলো দেখছি, তাহলে আমরা এগুলি আপাতত বাদ দিয়ে দিই। ঠিক আছে, ওকে, এই ছিল আমাদের অবস্থা। তাহলে এবার আমরা যে বলবো যে ঠিক আছে ভাই, তুমি আমার জন্য সিলেক্ট করবা। ফাইন, কি সিলেক্ট করবা? এবার তুমি আমার জন্য ডেট ডেট ফরম্যাট সিলেক্ট করবা। ফাইন, ডেট ফরম্যাটটা আসবে সে কোথা থেকে? সে আসবে হচ্ছে পিপলস নামের যেখান থেকে আসার কথা সেখানে। ওকে, এবার ডেট ফরম্যাটের মধ্যে আমাকে ডেট দিতে হবে। আমাদের ডেটের এটা আসবে হইতেছে বিডিটি। এইটা টুক যদি আমি রান করতে চাই, লেটস সি কি একটা প্রবলেম আসছে। তার মানে তুমি আমার বলতে আসো যে তুমি আমার এই ডেটটারও ফরম্যাট করবা, কিন্তু তুমি আমার জন্য ফরম্যাটিং এর কোনো এই কিছুই দাও নাই। তার মানে এখানে একটা কমা দিবেন, কমা দেওয়ার পর হচ্ছে আপনি কি ধরনের ফরম্যাটিং চাইতেছেন সেটা। তাহলে ফরম্যাটিং আমি যেটা চাবো সেটা হচ্ছে আমার কোটেশনের ভিতরে থাকবে। ধরলাম শুধুই আমি ওই যে পার্সেন্টেজ সাইন দেখলাম না, পার্সেন্টেজ সাইন বড় হাতের এম, এটা শুধু আনি। লেটস সি এতটুকু আনার ফলে যেটা আসবে, তার মানে জুলাই। আমার ও যে আমাদের মান্থ নেম যেটা আসছিল সেটা চলে আসছে। আচ্ছা এবার পার্সেন্টেজ দেই, এই পার্সেন্টেজ 72 ওয়াই, এটার যদি রান করি চলে আসছে। আচ্ছা এখানে যদি একটা মাইনাস দেই, তার মানে ওই যে দেখেন কনক্যাটের কাজও সে আমাকে করে দিতেছে, অর্থাৎ নাইস অ্যান্ড ইজি। এবার আমাদের এখানে ডেট দরকার, যদি ডেট দরকার হয় তাহলে আপনাদের মনে হতে পারে হ্যাঁ এটা তো মনে হয় এই যে ডি দিলে চলে আসবে, তাই না? ওকে, আপনার কি মনে হইতেছে যে ডি দিলে চলে আসবে? আসছে, কিন্তু এটা আবার বড় হাতের ডি দিলে কিভাবে আসছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম আসছে। তাহলে বড় হাতের সাথে ছোট হাতেরও আছে, ছোট হাতের দিয়ে দেখেন, তাহলে এই যে চলে আসছে। ঠিক আছে, ওকে, ভালো কথা। আচ্ছা, যে যেভাবে যেতেছেন এরকম। আবার এখানে ডাব্লু আছে, ছোট হাতের ডাব্লু দিয়ে দেখেন সব দুই হয়ে গেছে, তাই না? আর এক যুক্ত হয়ে গেছে। আচ্ছা ছোট হাতের ডাব্লু মানে হইতেছে কি? ছোট হাতের ডাব্লু যেখানে কি সানডে শূন্য করছে, স্যাটারডে 6 করছে, অর্থাৎ ডের ইন্ডেক্সগুলি, ইন্ডেক্স হচ্ছে কি একটা পয়েন্টিং হইতে পারে, যেখানে সানডে হচ্ছে 0, মানডে, টুইসডে। তাহলে আজকে টুইসডে কত নাম্বার পরে? সানডে 0, মানডে 1, টুইসডে 2। তার মানে এই ডাব্লুর মানে হইতেছে কি ডের ইন্ডেক্স, তার মানে 2। এটা মানে কিন্তু 200 জুলাই না। সো এইটা আপনি খুব সাবধানতার সহিত ইউজ করবেন। ঠিক আছে, তো আপনার এখানে মনে হইলো যে ঠিক আছে এটা ভুলে গেছে, তো আপনি জাস্ট সিম্পল আবার আগের পর্যায়ে চলে যান, ছোট হাতের ডি দেন, এবার চলে আসবে। ছোট হাতের ডি মানে হইতেছে, ছোট হাতের ডি মানে কি? ছোট হাতের ডি মানে হইতেছে নিউ 1 থেকে 31 কোন ডেতে হয়েছে। ঠিক আছে, এটা আবার ই দিলেও সেম কাজ করবে। আর বড় হাতের ডিতে ওই যে সাফিক্স মানে অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সব চলে আসবে। ঠিক আছে, এখন পাশাপাশি আপনার এটা তো আসলো, এই ফরম্যাটে নিলেন, এই ফরম্যাটে নিয়ে আপনার মনে হলো যে না পাশে এটার আমার দরকার কোন ডেতে লাগবে, তাহলে ছোট হাতের এ দেন, লেটস সি ওই যে টুইসডে। আপনি আপনার ইচ্ছা মতো ডেটারে ফরম্যাট করতে পারবেন। ফরম্যাটের ফর্মুলাগুলি এখানে দেওয়া আছে, আপনার যা লাগে টাইমের সহ আপনি এখানে করে নিতে পারবেন। এএম এ হচ্ছে না পিএম এ, তাহলে এএম পিএম এর যদি হিসাব হয় তাহলে এখানে কি চলে আসবে? দ্যাট মিনস এই যে সেকেন্ড আওয়ার যদি আসেন, আওয়ার কই, এই যে আওয়ার কে দিয়া, ঠিক আছে, মিনিট আই দিয়া, আই কে না, কে না, এটা আওয়ার 1
আচ্ছা কে হলো যে একটা 24 ঘন্টার ফরম্যাট, একটা হচ্ছে 12 ঘন্টার ফরম্যাট। তাহলে আই হচ্ছে আওয়ার, আওয়ার এইচও আওয়ার হয় 12 ঘন্টার ফরম্যাট, ঠিক আছে। আর ছোট বড় হাতের এইচ হচ্ছে 24 ঘন্টার ফরম্যাট। আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। তাহলে আমরা এখানে বললাম যে ঠিক আছে এতটা। তাহলে এবার আবার এটা দেন, বড় হাতের এস দেন, তাহলে সেকেন্ড, তাই না? এস হচ্ছে কি সেকেন্ড, এখানে সেকেন্ডের যে হাতের এসি দেন পার্সেন্টেজ এস, আর সেকেন্ড মিনিট হইতেছে কই আই বা কে দিয়া, কে না না মিনিট মিনিট মিনিট, হ্যাঁ আই দিয়া, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ আই, ছোট হাতের আই। ওকে, এটা হওয়ার পর এই যে চলে আসছে। এবার আপনার মনে হলো যে না এটা এম না পিএম, সেটা আমি করতে চাই। তাহলে এম পিএম এর আবার বোঝার জন্য এটা 12 ঘন্টার ফরম্যাটে নিতে হবে। তাহলে আওয়ারটা এইচে না দিয়ে তখন আবার কি করতে হবে, ছোট হাতের এইচে নিতে হবে। তাহলে আমরা এটা ছোট হাতের এইচে নিলাম। আর এম পিএম এটা কি ছিল, এম অথবা পিএম পার্সেন্টেজ পি, ছোট হাতের পি। তাহলে এখানে এসে বলবেন পার্সেন্টেজ পি। এবার এই ফরম্যাটটা রান করে দেখেন, তাহলে আপনি ডেটে যে কোনো ওয়েতে আপনি শো করতে পারবেন, ঠিক আছে। দিস ইজ দ্য ফাংশন অফ ডেট ফরম্যাটিং। ওকে, তা আমরা আমাদের কি বলে ডেট ফরম্যাটিং দেখলাম, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আমাদের এই কি বলে টেবিলটা একটু দেখি। টেবিলের ফরম্যাট দেখার জন্য এখানে সিলেক্ট ফ্রম টেবিলস, ফাইন। তাহলে আমাদের এখানে যে বার্থ ডেটটা আছে বা সেটা আছে। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে যে এই যে আমরা যে বার্থ ডেট তৈরি করছি, হ্যাঁ, তাহলে এইটার থেকে বর্তমান সময় কতদিন, মানে অর্থাৎ এই যে ক্যাটরিনার যে বার্থ ডেট আর আজকে যে বার্থডে, আজকে যে ডেট, তাদের মধ্যে ডিফারেন্স কতখানি। অর্থাৎ এখন আমরা এই ডেটের একটা ম্যাথ করব আর কি, ঠিক আছে, ডেট সম্পর্কিত ম্যাথ। ওকে, তাহলে ডেটের যে ম্যাথ বা করতে চাই, তাহলে আমরা যদি এখন ডিফারেন্স চাচ্ছি, ঠিক আছে, তাহলে আমরা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট আমাদের কি ছিল, পিপলের নেম, তার মানে যে পি নেম, ফাইন। পিপলের নেম ছিল অ্যান্ড বি ডেট ছিল, সেটা তো থাকবেই। অ্যান্ড আমরা চাচ্ছি যে না আমাদের আজকের সাথে তাদের বার্থ ডেটের ডিফারেন্স কতখানি সেটা আমরা জানতে চাচ্ছি। তাহলে এখানে এসে আপনার লিখতে হবে একটা ফাংশন, তার নাম হচ্ছে ডেট ডিফ, মানে তুমি ডেটের একটা ডিফারেন্স বাই করো। এখানে হচ্ছে আজকে প্রথম প্যারামিটার, দুইটা প্যারামিটার দিবেন, যে দুইটা ডেটের মধ্যে আপনি ডিফারেন্স করতে যাচ্ছেন। তাহলে আপনি এসে বলেন যে ভাই ঠিক আছে তুমি আমার জন্য ডেট ডিফ দেখাও। ডেট ডিফ দেখাবেন, ভালো কথা। তাহলে আজকের মানে হইতেছে নাও ফাংশন, ঠিক আছে, তার মানে যে প্রথম, অর্থাৎ আজকের সাথে প্রিভিয়াস। তো প্রিভিয়াস ডেট হচ্ছে আমার আছে কোথায়, বার্থ ডেটে, এবং এটা আছে টোটালটা উঠে নিয়ে আসতে হবে কোথা থেকে, ফ্রম পিপলস। ওকে, লাইন শেষ করলাম। তার মানে আমি বলতেছি ভাই যে এখন যে আমরা ডিফারেন্সটা বাই করবো যে কতদিন হয়েছে, সেই কতদিনের ডিফারেন্সটা বাই করার জন্য হচ্ছে ডেট ডিফ, ঠিক আছে। আমরা এবার একটু ক্লিক করে ফাইন, লেটস সি, এই চলে আসছে। তার মানে যেহেতু আজকের তারিখে হইতেছে, এখন পর্যন্ত হয় নাই। আর ক্যাটরিনার সাথে আমাদের হচ্ছে 15,000 সামথিং 133 দিনের একটা ডিফারেন্স আছে, ঠিক আছে। তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারতেছি। তাহলে এই ধরনের পরবর্তীতে আমরা ডিসিশন নিতে পারবো যে 100 দিনের ধরা কেউ যদি লগ ইন না করে তারা বের করে দাও। এই যে বিভিন্ন ফাংশন এর কাজ হচ্ছে বিভিন্ন রকম, ঠিক আছে। তো আমরা কেউ যদি 100 বা 2000 আমাদের একটা ওয়েবসাইট তৈরি করলাম যে ঠিক আছে আমাদের 5 বছরের যারা কি
পুরান অ্যাকাউন্ট আছে তাদেরকে আমরা একটু ই করব, পুরস্কার বা রিওয়ার্ড করব। এই যে বের করার ওয়ে হচ্ছে এই ডেটের কি ম্যাথ, ঠিক আছে। এটার আর একটু অন্যভাবে করা যায়, যেমন আপনি চাইলে কোনো একটা ডেটের সাথে নতুন ডেট অ্যাড করতে পারেন। যে আমরা যে দেখি না, ধরেন আজকে আমরা একটা বার্থডে হইলো, আবার 1 বছর পর বা একটা রিমাইন্ডার দেয় না, বা অথবা গুগলের যে আপনার স্প্যাম এইটা আছে না, যে ডিলিট করার পর 1 মাস রেখে দেয়, 1 মাস রেখে দেওয়ার পর দেন হচ্ছে অটো ডিলিট করি, যদি ওগুলো সিস্টেমে আসবে তাহলে এই যে 1 মাস সেটাকে কীভাবে ধরবে, আমরা চাইলে আমাদের ডেটটার মধ্যেও করতে পারি। এই যে 1 মাস কীভাবে, ফাইন, এটা ধরেন আমরা চাচ্ছি যে ঠিক আছে যে সবার জন্মদিনের সাথে 1 মাস করে অ্যাড করব। তার মানে এই যে এটা হয়ে যাবে 1984 এক থেকে এটা হয়ে যাবে 2, আর এগুলো হয়ে যাবে সব আগস্ট মাস, ঠিক আছে। 1 মাস যোগ করব, তাহলে 1 মাস যেহেতু যোগ করব, তাহলে আমাকে এইটার পাশেই ডেটটাকে যোগ করব। তার মানে ডেট কি করা লাগবে, অ্যাড করা লাগবে। তার মানে একটা ফাংশন আমাদেরকে বলে দিতে হবে, যেটা হইতাছে কি করবা, তুমি ডেটটা অ্যাড করবা। অ্যাড করবেন কোন কিসের সাথে, যে এই যে আমাদের যে ডেটটা আছে তার সাথে অ্যাড করার জন্য এখানে আবার একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, যার নাম হচ্ছে ইন্টারভাল। কি নাম, ইন্টারভাল। ওকে, ইন্টারভাল নামের একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। এখানে আপনি এসে বলবেন 1 মান্থ, বড় হাতে লিখি মানটা, মান্থ, ঠিক আছে। আমরা এসে বলতেছি যে তুমি আমার জন্য একটা নতুন ডেট কি করবা, অ্যাড করবা, এবং এই ডেটটা অ্যাড করে হইতেছে তুমি আমরা বলবা যে নতুন ডেটটা কি। এই দেখেন, তার মানে সব আগস্ট মাসগুলো হয়ে গেছে, সরি জুলাই মাসগুলো হয়ে গেছে আগস্ট, এবং ক্যাটরিনার হয়ে গেছে ফেব্রুয়ারি মাস, ঠিক আছে। এরকম শুধু অ্যাড মান্থ তো না, আপনি চাইলে এখানে ইয়ারও করতে পারবেন, কোনো সমস্যা নাই, 1 ডেও করতে পারবেন, 1 ইয়ার, এই সব 26 হয়ে গেছে, দেখছেন। ইয়ারও করতে পারবেন, করতে পারবেন আপনি আপনার মতো করে ডেটটাকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখন ডেট অ্যাডের মতো আবার আরেকটা ফাংশন আছে, যেটা নাম হচ্ছে ডেট সাব। কি নাম, ডেট সাব। তারপর ডেট অ্যাড করতেছে হচ্ছে অ্যাড হয়েছে, আর ডেট সাব যদি করি তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, হয়ে যাবে, দেখছেন 1 বছর করে বিয়োগ হয়ে গেছে। তারপর সাব মানে সাবস্ট্রাক্ট, বাট সাব দরকার নাই, আমরা এটা অ্যাডই করি ওই যে রিমাইন্ডারের জন্য। এখন এইটা আবার আরেকটু এক্সটেন্ড করা যায়, কিরকম, আমি বলতেছি ঠিক আছে ভাই আমি ডেট সাব ইউজ করব না, আমি এই ডেট সাব কথাটা উল্লেখ করব না। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের যে বার্থ ডেটটা আছে, জাস্ট আমাকে এখানে বলে দিত যে এই বার্থ ডেটের সাথে আমি যোগ করতে চাচ্ছি না বিয়োগ করতে চাচ্ছি। আমরা বলবো আমরা যোগ করতে চাচ্ছি, ফাইন। তাহলে যোগ করতে চাইলে আমরা এখান থেকে বলে দেবো যে ইন্টারভাল 1 ইয়ার, ঠিক আছে। 1 ইয়ার হইতে পারে, 2 ইয়ার হইতে পারে, অর্থাৎ প্লাস ইন্টারভাল কথাটা লিখতেই হবে আপনার, এই অ্যাডের সাথে হোক আর হোক এই ডেট অ্যাডের সাথে বা ডেট সাবের সাথে হোক, ইন্টারভাল কথাটাই আপনার এই যোগ বিয়োগের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। ফাইন, আমরা বললাম যে না 1 মান্থই দিলাম, এবার 1 মান্থ না, একটা কাজ করি 10 ডে, 10 দিন, ফাইন, 10 ডে। ওই জন্য আমরা অ্যাড করি এই যে 11 আর এটা হয়ে গেছে ওই অ্যাড করার পর যা আসছে, ঠিক আছে, 4 তারিখ হয়ে গেছে, মানে অটোমেটিক সে যোগ করছে, ফাইন। এখন আপনার মূল্য হলো যে না, আমরা একটা কাজ করি, এই যে আরেকটাই ছিল না বিডিটি, আমরা এখানে ডেট টাইমটা নিলাম না, সময় সহ নিলাম। তাহলে সময় সহ আমার আছে কোথায়, সময় সহ আছে বিডিটি, আর তাহলে আমরা এটা অ্যাড করতেছি বিডিটির সাথে, দেখি এটা
অ্যান্সার কি হয়। হ্যাঁ, ফাইন, একই, যেহেতু কি এটাও ডেট অ্যান্ড টাইমের মধ্যে ই করা দেওয়া ছিল, টাইম স্ট্যাম্পের মধ্যে এটা আছে, তাই তো। এক্সিলেন্ট, তাহলে ইটস ওয়ার্কিং ফাইন। আপনার মনে হচ্ছে যে না, আপনি 10 ঘন্টা 10 দিন 5 ঘন্টা যোগ করবেন নতুন একটা সময়। এখন 5 ঘন্টা যদি হয়, তাহলে আপনি এসে এখানে যদি লেখেন যে ঠিক আছে তুমি আমার জন্য 10 দিন করবা, প্লাস কি করবা, এটা তো করবাই, প্লাস 5 আওয়ার করবা। কাজ করছে? করে নাই, তার মানে আগেই ক্রস দেখাচ্ছে। তার মানে আপনি এখানে ডে এর পাশাপাশি আবার আওয়ার যোগ করবেন, তাহলে এখানে এসে বলতে হবে কি যোগ করতে চাইতেছেন, আওয়ার, তার মানে প্লাস সাইন দিবেন। আমি বলছি যখনই কোনো কিছু করবেন তখনই আবার একটা কি করতে হবে, একটা ইন্টারভাল কিওয়ার্ডটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে, ইন্টারভাল কিওয়ার্ডটাকে নিয়ে আসতে হবে। তাহলে 10 ঘন্টা 10 দিন 5 ঘন্টা, এইবার দেখেন, তার মানে 19/9 ছিল, তার সাথে কি 5 ঘন্টা যোগ করে যে 7টা 5টা 12টা, তার মানে 0 টাইম ফরম্যাটে, ঠিক আছে, চলে আসছে। এটা তো নালি, এটা তো কোনো কিছুই সে বলতে পারবো না। আফটার দ্যাট হচ্ছে এই যে প্রত্যেকটাতেই টাইম চেঞ্জ হয়েছে না, 21 7টা মানে 12টা, ঠিক আছে। আচ্ছা, আফটার দ্যাট হইতেছে ওই সব একই তো থাকবে, এটা তো আর টাইমটা তো আমরা মানে আমাদের মতো করে বসাই নেই, এটা হলো যে নাও দিয়ে করে ফেলছিলাম। কিন্তু চেঞ্জ হয় না, হ্যাঁ চেঞ্জ হয়, 5 ঘন্টা প্লাস 10 দিন, এই যে প্রত্যেকটার মধ্যেই চেঞ্জ হয়েছে। 1 তারিখ হয়ে গেছে 12 তারিখ, আর সময় হয়ে গেছে 00, ঠিক আছে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ডেট অ্যান্ড ইসের কি বলে এই ম্যাথ, ডেট ম্যাথ, মানে আমরা যদি কোনো একটা ডেটকে ধরে কি যোগ বিয়োগ বা এই করে করতে চাই, এবং এগুলির সব চমৎকার উদাহরণ হচ্ছে আপনি নোটিফিকেশন সেন্ড করবেন বা ইমেল সেন্ড করবেন, তখন আপনার এই ডেট অ্যান্ড টাইমটা কাজে লাগবে, ঠিক আছে, কীভাবে এই করবে। সো এখন আমরা যে ডাটা টাইপটা নেব, মানে নিয়ে কাজ করব, তার নাম হচ্ছে টাইম স্ট্যাম্প, ঠিক আছে। টাইম স্ট্যাম্পের জন্য আমরা একটা কাজ করি, একটা আলাদা টেবিল ক্রিয়েট করি, তাহলে তো বুঝতে সুবিধা হবে। তো আমাদের যে টেবিল, এটা ধরুন আমরা হচ্ছে ওজনের সময় আমরা রিভিউ নেই না, রিভিউস, বুকের নাম হইতে পারে, আর হইতেছে আমাদের রিভিউ কন্টেন্ট, মানে কি কন্টেন্ট দিছি সেই কন্টেন্ট, এটা ধরেন হচ্ছে ভার্কারে দিলাম, এটা 255 সর্বোচ্চ। আর যেটা হইতেছে সেটা হইতেছে আমাদের এই রিভিউসটা কখন ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, অ্যান্ড ক্রিয়েটেড অ্যাডটার আমরা বলে দিলাম যে আমাদের এটা হচ্ছে টাইম স্ট্যাম্প। আর আমরা যদি কোনো কিছু না দেই তাহলে একটা ডিফল্ট ভ্যালু পাবে, আমরা এসে বললাম হচ্ছে ডিফল্ট হচ্ছে নাও নামে আমাদের একটা ফাংশন ছিল, সেই নাও, ঠিক আছে। ওকে, দেখি টেবিল ক্রিয়েট করি, ফাইন, কিছু একটা হয়েছে। লেটস সিলেক্ট all from previous, কিছু নাই, তাহলে আসেন এটার মধ্যে কিছু ডাটা ইনসার্ট করি। ওকে, তো আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমরা টাইম স্ট্যাম্প নিয়ে কাজ করতেছিলাম, তাই তো, এবং একটা টেবিল ক্রিয়েট করছি, এবং সেই টেবিলটার যদি অবস্থা থাকে এরকম
আগে একটু ইউজ করে নিই, ফাইন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা টেবিলে দেখি কোনো ধরনের ডাটা আছে, নাই। তাহলে আসেন একটু ডাটা ইনসার্ট করি, ঠিক আছে। ডাটা ইনসার্ট করবো। এখন ডাটা ইনসার্ট করার জন্য ইনসার্টের কোয়েরি চালাতে হবে। ইনসার্টের কোয়েরিটা একজন একটু মনে করে দেন, ইনসার্ট ইনটু তারপর টেবিলের নাম অর্থাৎ রিভিউস। ওকে, দেন আমাদের কলামের নামগুলো দিতে হবে। ওকে, কন্টেন্টও দিলাম অ্যান্ড ক্রিয়েটেড অল বাই ডিফল্ট আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা দিলাম না। দেন হচ্ছে ভ্যালুস দিতে হবে, ফাইন, ভ্যালুস। অ্যান্ড ভ্যালুসের মধ্যে হচ্ছে আপনার নাম, সো হেল্প, ওকে, সোহেল খান। দেন হচ্ছে তার কন্টেন্ট, আই এম দ্য youngest brother. ওকে, লেটস সি, আমরা যদি এটা একটু রান করি, কিছু একটা হয়েছে। সো এটা বোঝার জন্য সোহেল খান, আই এম দ্য ইয়াংগেস্ট ব্রাদার। 3-4 জন রিভিউ দিল। আমরা যদি রিভিউ দেখি, মোটামুটি এটি ডিফল্ট নেওয়ার কারণে মানে যার যার টাইমের একটা অনুযায়ী ক্রিয়েট হয়ে গেছে, ফাইন। এবার যেটা আমরা মেন ফোকাস করতেছি, ধরলাম যে এই সালমান খান উনি চাইতেছে ওনার রিভিউটা চেঞ্জ করবে। সো রিভিউটা যদি চেঞ্জ করে, তাহলে আমাকে এখানে একটা আপডেট করে চালাতে হবে, তাই না? তাহলে আমরা বলবো যে কি করবা, আপডেট করবা কোনটারে, রিভিউস, তারপর কি করতে হবে, সেট, তাই না? আচ্ছা, নাকি? তারপর সেট করবো কারে, কন্টেন্টকে। Okay, then where bname কাইন্ড অফ এরকমই তো ছিল। ওকে, আগে আপডেটের রিভিউ এটা চালাই দেখি। ঠিক আছে, ক্লিক করলাম, হ্যাঁ কিছু একটা হয়েছে, ফাইন। এবার যদি আমরা একটু রিভিউটা চেক করি, আচ্ছা হয়েছে। যে পিটা ছিল, দেখেন আমরা কিন্তু এখানে একটা আপডেট কোয়েরি চালাইছি না? হ্যাঁ, কিন্তু এটা কি আসছে, ওয়্যার ক্লজটা কাজ করে নাই। কেন কাজ করে নাই? কারণ এখানে একটা বি নেমের জায়গায় আমরা ই নেম চালাইছিলাম, জাস্ট ওয়াই। ওকে, ঠিক আছে। ওকে, এবার যদি আমরা আপডেট কোয়েরিটা আরেকবার চালাই, লেটস সি, তার মানে ওই যে 1 চেঞ্জ হয়েছে, ফাইন। এবার আমরা আবার একটু দেখে আসি রিভিউসের কি অবস্থা। ওকে, তাহলে এই যে দেখেন সালমান খান আই লাইট, মানে আমার কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে, টাইমটা কিন্তু চেঞ্জ হয় নাই। তার মানে আমি ওই যে প্রথমবার যে এন্ট্রিটা দিছিলাম, যে টাইমটা ছিল, সেই টাইমটাই রয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটার এই ধরনের প্রবলেমটাকে সলভ করার জন্য এই টাইম স্ট্যাম্পের একটু কি বলা যায়, একটু কাজ করা যায়, ঠিক আছে, ফাইন। তাহলে এটার জন্য আমরা রিভিউস না আরেকটা অন্য টেবিল ক্রিয়েট করি। আমি আপাতত এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে।
তাহলে ক্রিয়েট টেবিল আরেকটা করি, ফাইন, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম এবার দিলাম হচ্ছে রেটিংস, ঠিক আছে, ফাইন, ওকে। রেটিংসের আপনার কি করা লাগবে, আমরা দিলাম কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্ট নামে দিলাম, এটা ভার্চাপ বা ভার্কার যে নামে ডাকেন না কেন, ফাইন, 255। আচ্ছা, দেন আমরা ক্রিয়েটেড একটারে একটু চেঞ্জ করে দিলাম হচ্ছে এটা বুঝার খাতিরে, চেঞ্জড অ্যাট, এটাও আমরা দিব কি টাইম স্ট্যাম্প, এটারও দিলাম ডিফল্ট, ডিফল্ট কারে দিলাম, নাওরে দিলাম, বাট ওই যে প্রবলেমটা হচ্ছিল না যে আমি আপডেট করলে টাইম চেঞ্জ হচ্ছে না, ওইটার জন্য আমরা দিলাম হচ্ছে অন, কি করলাম, অন, অন আপডেট, অর্থাৎ আমরা বলে দিতেছি এই যে চেঞ্জ একটা যদি অন আপডেট হয় তুমি আমার জন্য নাওয়ের মতোই কাজ করবে, বাট আরেকটা ই আছে তার নাম হচ্ছে ওই যে চলে আসছে না কারেন্ট টাইম স্ট্যাম্প, অর্থাৎ এই নাও আর কারেন্ট টাইম স্ট্যাম্প একই কথা, ঠিক আছে, ফাইন। যদি সব কিছু ঠিক থাকে কাজ করি অ্যান্ড রিফ্রেশ, টেবিলে যদি দেখি রেটিংস চলে আসছে, রেটিংস একটু ইনসার্ট করে চালাইতে হবে, সো ইনসার্ট ইনটু আসছে হে হে হো হো হা হা, ঠিক আছে, ফাইন। আর আপনার মনে হলো না, আরেকটা দিলাম উরা দুরা, ফাইন, ক্লিক করেন, ওই উরা দুরা, ঠিক আছে, দুইটা দুই টাইমিং এ হয়েছে, বোঝাই যাচ্ছে যে কি করা, একটা কাজ করি একটু পরে করি, সো আরেক টাইম একটু স্পেন্ড করলাম, এবার আরেকটা এন্ট্রি দিই, ধরেন এবার এটার নাম দিলাম এটা হচ্ছে লিচু বাগান, ফাইন, মোটামুটি আমাদের সব আসছে, তার মানে যে লিচু বাগান 16-র কাছাকাছি, ওকে। এবার আপনার বললো যে না আমার লিচু বাগান লাগবে না, আমার এটা কচু বাগান হবে, কি হবে, কচু বাগান, তাহলে কচু বাগান তো ইনসার্ট করবো না, এবার আমরা করবো হইতেছে আপডেট, তাহলে আবার আপডেট কোয়েরি চালান, ফাইন, আপডেট কোথায় হবে, রেটিংসে হবে, এবং রেটিংসে যাওয়ার পর এটা সেট করতে হবে, ফাইন, সেট করবেন কি, সেট করুন কলামের নাম, কলামের নাম হচ্ছে আমাদের কন্টেন্ট, তাই না, কন্টেন্ট, ওকে, কন্টেন্টের ই দিয়ে দিতে হবে, তার মানে কন্টেন্ট আমরা কি দিব, ভাই আমার লিচু বাগান না, তুমি আমার জন্য করে দাও কচু কচু বাগান, আচ্ছা, ওয়্যার ওয়্যার কি আপাতত যদি অন্য কোনো ই নাই, এটার নাম কন্টেন্ট থেকে ধরে নিতে হবে, যে কন্টেন্টটা সমান তুমি আমার জন্য কি পাবা, লিচু বাগান পাবা, ঠিক আছে, ফাইন। এবার যদি আমরা একটু স্কুয়েলটা চালাই, কিছু একটা হয়েছে, লেটস সি, তার মানে এই যে লিচু বাগান হয়ে গেছে কচু বাগান, এবং আগের বার যে টেবিলটা ছিল সেই টেবিলে যে আপডেট করার পর টাইমটা চেঞ্জ হচ্ছিল না, কিন্তু এইখানে দেখেন টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আপডেট করলে কখন লেটেস্ট যে টাইমটা আছে সেই টাইমটা আমরা চেঞ্জ করতে পারি কিভাবে, অন আপডেট, অন আপডেট, আপনি যদি কারেন্ট টাইম স্ট্যাম্প না নিয়ে নাও লেখেন সেটাও কাজ করবে, আমরা জাস্ট দেখার খাতিরে আরেকটা নতুনই দেখলাম, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন,
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে একটি মানে ফর্ম দেওয়া আছে। ফর দ্য রিজন হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কি বলে ফর্মটিকে ফিল আপ করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।